আর তোমাকে এই চিপস আর মজো দিলাম, এটা খাও, ঠিক আছে ভাই? সেই খিদা লাগছে না? আচ্ছা খাও, এটা খায়া তারপর রাত্রে তুমি ভাত খাও। ভাই 10 টাকা দেন, ভাত খাবো। 10টা টাকা দেবো, ভাত খাবে? তুমি দুপুরে খাও নাই? আরে মুখটা তোমার শুকনা মনে হচ্ছে ছোট ভাই। তুমি বসো, তোমার সঙ্গে একটু কথা বলি, বসো। তুমি এই প্ল্যাটফর্মে তুমি কি করো? কমলাপুর স্টেশনে এই প্ল্যাটফর্মে আমি চা খাই। এই প্ল্যাটফর্মে তুমি সাহায্য তুলে খাও? হ্যাঁ। তোমার বাসা কোথায়? আমার বাসা পঞ্চগড়। বাসা পঞ্চগড়। জি। তো তুমি ঢাকাতে কি করছো? হ্যাঁ। ঢাকা কি করো? পঞ্চগড় বাড়ি, এত দূর কেন? সৎমার অত্যাচারে আইয়া বলছে, সৎমা খালি মারে। সৎমার অত্যাচারে আইয়া পড়ছো? সৎমা মারে? জি। তোমার মা কি মারা গেছে? জি। কতদিন হচ্ছে? আমার মা মারা গেছে 1 বছর হয়েছে। 1 বছর হচ্ছে। জি। তুমি ঢাকাতে কবে আসছো? ঢাকাতে এসে 1 মাস হবে। রাত্রে থাকো কোথায়? রাত্রে থাকি ওই প্ল্যাটফর্মের বাইরে। এই প্ল্যাটফর্মের বাহিরে? জি। তুমি কি আসার পর থেকে এই সাহায্য তুলছো না অন্য কিছু করছো? না, আসার পরে আমি ভাঙারি ঢুকাতাম, তারপর যারা অন্যরা ভাঙারি ঢুকায় তারা আমাকে মেয়ে মারতো। তার ও, অত্যাচারে আমি চেয়ে খাই। আসার পরে তুমি ভাঙারি টোকাইতে, তারপরে অন্যরা টোকাতো তোমাকে, তারা দেখার পরে নতুন দেখে তোমাকে মারছে। জি। তো তোমার আমার এই কাটা দেখে খারাপ লাগতেছে ছোট ভাই। তোমার পাও কাটছে কেমনে? আমার পাও, আমি যেদিন বাড়িতে আইমু সেদিন হ্যাঁ। ইঞ্জিনে করে আইতাছি, পরে ঘুমাতেলে এটা পড়ে গেছে হিডে। বা কি করে? আমার আব্বু মাটির কাজ করতো। মাটির কাজ করে? জি। ও, মানে ইট ভাটা। ইট ভাটায় কাজ করে। তোমরা কয় ভাই বোন? আমার আপন ভাই হলো একটা, তার সাথে আমি। তোমরা 2 ভাই? হ্যাঁ। তুমি ছোট না বড়? আমি ছোট। ও, আর বড় ভাই কি করে? বড় ভাই আব্বুর সাথে ইট ভাটায় কাম করে। ও, তো তুমি এই কমলাপুর প্ল্যাটফর্মে এইভাবে থাকো অসহায়ের মতো, আর রাত রাত যখন হয় এই শীতের মধ্যে তোমার কষ্ট লাগে না? হ্যাঁ, লাগে। কষ্ট লাগে। তোমার এলাকায় যাওয়ার জন্য মন চায় না? আর চাইতো, কিন্তু আম্মু মারে, তাই তো। তোমার আম্মু মারে সেজন্য যাও না? জি না। ও, তো দুপুরে কি খাওয়া দাওয়া করছো? দুপুরে শুধু একটা বিস্কুট খাইছি। শুধু বিস্কুট খাইছো? জি। আর ভাত খাও নাই? না। তুমি যে মানুষের কাছে সাহায্য চাও, তুমি একটা সুস্থ মানুষ। তোমার বয়স কত ভাই? আমার বয়স 10। 10 বছর। জি। পড়াশোনা কি স্কুলে গেছো? আমি মাদ্রাসায় পড়তাম, হেফখানে। মাদ্রাসায় পড়তা? তোমার মা বেঁচে থাকা অবস্থায়? হ্যাঁ। তারপরে তোমার মা মারা যাওয়ার পর তোমার আব্বা দ্বিতীয় বিয়ে করে, তারপর তোমার পড়াশোনা এলোমেলো, তারপর তোমার সৎ মা তোমাকে মারধর করে, তারপর তুমি ঢাকা চলে আসছো। জি। নাম কি ভাইয়া? আমার নাম আশিক। আশিক। জি। ভাইয়া, তোমাকে যদি কেউ পড়ার সুযোগ দেয়, তোমার তো এখন অনেক বয়স হয় নাই, কেবল সবে মাত্র 10 বছর, তাহলে তুমি কি পড়বে ভাই? হ্যাঁ, করবো। আমি মাদ্রাসায় পড়তে, মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হইতে চাই। মানে মাদ্রাসায় পড়ে আরবি হাফেজ হওয়ার ইচ্ছে তোমার? তোমাকে যদি কেউ, মানে কোনো সহৃদয় ব্যক্তি তোমাকে লালন পালন করে, যেহেতু তোমার আম্মা নাই, আব্বা থেকেও নাই, তাহলে তুমি কি তার কাছে যেতে রাজি? হ্যাঁ, যেতে রাজি। হ্যাঁ। দর্শক বন্ধুরা, এই ছোট ভাই অনাথ এতিম, ওর আম্মা মারা গেছে, বাপ থেকেও নেই, এখন ভবঘুরের মতো স্টেশনে জীবনযাপন করে। ওকে দেখেই আমার অনেকটা মায়া লাগলো, দেখেই খুবই খারাপ লাগছে। এখন কোনো ব্যক্তি যদি ওকে দত্তক নিতে চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। তাহলে আমার দিকে তাকাও ভাই, তোমাকে যদি পড়াশোনার সুযোগ দেয় তাহলে তুমি পড়বে? হ্যাঁ, করবো। আচ্ছা, তুমি খাওয়ার জন্য আমার কাছে টাকা চাইছিলে, কয় টাকা হলে তোমার খাওয়া হবে? এই 100 টাকা। 100 টাকা হলে হবে? হ্যাঁ। ভাইয়া, 100 টাকা না, তুমি এই 500 টাকা রাখো। এই টাকা দিয়ে তুমি আজকে খাবার খাবে আর করবে, ঠিক আছে? এই টাকাটা দিয়ে জি। খারাপ কোনো কিছু করো না, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।